দেখো আস্তে আস্তে ফুলছে, দেখ সুয়ানি আস্তে আস্তে ফুলছে, দেখ যেটা আছে হাওয়া লাগছে আর ফুলছে, দেখ কেমন। রাস্তার পাশ দিয়ে যাচ্ছি, এইসব দোকানগুলো দেখছি না, আর আমার বাবার কথা মনে হচ্ছে। আগে সকাল কেটে গেল, এখন স্কুল ছুটির টাইমে ওর স্কুলের জন্য কষ্ট হচ্ছে। হ্যাঁ একটু খাবি? এক গাল খাবে, দাও একটু। এখন চলে এলাম বার্থডে ডেকোরেশনের জিনিসপত্র নিতে। তবে আমরা যেরকম করি সেটা তোমরা দেখতেই পাবে আমরা কিভাবে কি করি, তার জন্য আগের ব্লগে দেখ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে বুধবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় 2:15। তো ছুটি ছাটা নেই, তবে আজকে আমরা স্কুলে যাইনি, ইচ্ছা করেই ছুটি নিয়েছি। রোজই তো স্কুলে গেছি, মেয়ের এত সর্দি কাশি, আমার এত শরীর খারাপ, তবুও গেছি যেহেতু মেয়ের রিহার্সালটা ছিল। তো ভেবেইছিলাম যে এই উইকে একদিন এমনিই যাব না, বলতে পারো এমনি বাঙ্ক করেছি স্কুল। মেয়েকে কাল থেকে বুঝিয়েছি, আমার মেয়ে তো সহজে ছুটি করতে চায় না, অকারণে ছুটি করতে চায় না, প্লাস শরীর খারাপ হলেও ছুটি করতে চায় না, ছুটি থাকলে তবেই ছুটি করতে চায়। তো ওকে অনেক কিছু বুঝিয়েছি যে মাম্মা এই করবো ওই করবো, ওই জন্য। তো সকালবেলা ছুটি মানে পুরোই ছুটি। আজকে সকালে রান্নাবান্নাও করতে হয়নি, বাবাই কিচ্ছু খেয়ে যায়নি, মানে ও জাস্ট ঘুম থেকে উঠেছে, রেডি হয়েছে, হয়ে অফিস চলে গেছে। পরে উঠলাম, উঠে রান্নাবান্না করলাম, ঘর পরিষ্কার করলাম, মেয়েকে শ্যাম্পু করালাম, আমি শ্যাম্পু করলাম, করতে করতে 2:15। উঠেছি যদিও বা 11টার পর, 11:30টার দিকে। আজকে সত্যি সকালটা দারুণ কেটেছে, অনেক দিন পর এরকম কেটেছে। শনি রবিবার হলেও এরকম কাটে না, কারণ শনিবার হলেই সকালে উঠেই প্রথমে মনে হয় জামা কাপড়গুলো তো কাচতে হবে, আর রবিবার হলে কাটে কিন্তু তবুও সেই রকমভাবে কাটে না। তো যাই হোক, এখন আপাতত দেখতে পাচ্ছ একটা এই ড্রেসটা পরে রেডি হয়ে নিয়েছি, কেননা আমরা একটু বেরোবো। আমার মেয়ের সামনের উইকেই বার্থডে আছে, তো টুকটাক কেনাকাটা করার একটু ইচ্ছা আছে। যদিও বা আগের ব্লগে দেখেছি বা দেখিয়েছিলাম যে বাবাই এনেছে। তো একদিন ভেবেছিলাম বড় বাজার যাব। তো বড় বাজার যেতে গেলে এরকম ছুটির পরে গেলে তো হবে না, মানে স্কুল ছুটি করে, কারণ ওর ড্রেস ফ্রেস পরে থাকবে। তো ভেবেছিলাম যে একদিন ছুটি করেই যাব। বাবাই অফিসে গেছে, বাবাই ওখান থেকে দেখেছি উঠে গেছে। দরজা দাও, হাত ধোও, খেয়ে নাও। তো ওই জন্যই আমরা এখন যাব, বাবাইয়ের প্রথমে অফিসের দিকে যাব, যদি অফিসে গেলে যাব, না গেলে আমরা একটু বড় বাজারের দিকে যাব। আমার মেয়ের বার্থডে আছে, একটু দেখি টুকটাক কেনা যায়। মেয়ের বার্থডে বলে কথা, বড় করে না করলেও যেভাবেই করব সেটা তোমরা দেখতেই পাবে, কিন্তু তার জন্য একটু প্রিপারেশান তো নিতে হবে। চলো এখন আপাতত আমরা খেতে বসবো। এটা করেছি, শিম আছে, পেঁয়াজকালি, গাজর, তারপরে কড়াইশুঁটি, আলু দিয়ে একটা তরকারি করেছি। এই তরকারিটা আমার দারুণ লাগে খেতে, একদম মানে হেভি টেস্ট লাগে, এই দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। আর এখানে করেছি সোয়াবিন আলুর তরকারি, এই যে এই দিয়ে খেয়ে আমরা দুজনে বেরোবো। এই ভাতটা কালকের ছিল, ভাতে বসিয়ে রেখেছিলাম। শনি দাও 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 শনি। খাওয়া দাওয়া হয়ে গেছে আমার আর সুয়ানির। বাবাকে ফোন করেছিলাম, আমি বললাম কিছু খেয়েছো? বলছে না খাইনি, এবার খাবো। আমি বললাম তাহলে কি আমি একটু ভাত নিয়ে যাব? তাই এই একটু ভাত, একটু সোয়াবিনের তরকারি, একটু শিমের তরকারি দিয়ে আমার মেয়ের এই নতুন টিফিন বক্সটাই নিয়ে নিলাম। হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা মা মেয়ে বেরিয়ে পড়লাম। এই দেখো আমার ফুলঝুরি, ফুলঝুরি থাকা খুব খুশি, পাপার অফিসে যাব, পাপার অফিসে যাব। এসে পাপার ভাত নেওয়া হয়েছে তো। হ্যাঁ কি নটাঙ্কি বলছে, আমার স্কুলের জন্য কষ্ট হচ্ছে। সারা সকাল কেটে গেল, এখন স্কুল ছুটির টাইমে ওর স্কুলের জন্য কষ্ট হচ্ছে। হ্যাঁ আমরা ট্রেন থেকে নিউ গড়িয়া নেমে পড়লাম, ট্রেনটা এখনো দাঁড়িয়ে আছে। আবার যাবি, উঠবি সোহান, উঠবি ট্রেনে? এখান থেকে মেট্রো ধরবো, মেট্রো ধরে সেন্ট্রাল যাব। বাবার অফিস তো ওখানেই। হ্যাঁ আমাদের কাছে স্মার্ট কার্ডটা নেই মেট্রোর, বাবার কাছে দুটোই, ওই জন্য এখানে লাইনে দাঁড়িয়েছি আবার টিকিট কাটাতে। 5:18 আছে, এখন 5:14। জানি না 4 মিনিটে পাবো কি না। এই লাইন যা এগোচ্ছে ডিক করে। সোয়ানি সাইড লেফট লেফট, দৌড়ে দৌড়ে আমরা মেট্রো ধরলাম। বলো আমরা সবসময়
দৌড়ে দৌড়েই ট্রেন ধরি, দৌড়ে দৌড়েই মেট্রো ধরি, তাই না? আবার খানিকটু দেরি হতো। ভাগ্যিস দাঁড়িয়েছিল, বলো মা, ভাগ্যিস দাঁড়িয়েছিল, তাই তো? দেখি ভাগ্যিস। ভাগ্যিস পরবর্তী স্টেশন শহীদ ক্ষুদিরাম। ট্রেনে গিয়ে গিয়ে এমন অভ্যেস, এখন ট্রেনের খবর বলছে শিয়ালদা ডায়মন্ড হারবার লোকাল। পরবর্তী স্টেশন, পরবর্তী স্টেশন কি দাঁড়িয়ে আছে কেন মেট্রো? আমরা এই যে মেট্রো থেকে নেমে পড়লাম, মেট্রোটা দাঁড়িয়েই আছে। দেখ কি হয়েছে, বন্ধ হচ্ছে, খুলছে, বন্ধ হচ্ছে। দেখ এই যে চলে এলো কলকাতা মেডিকেল কলেজ হসপিটালের 5 নম্বর গেট। এই গেট দিয়ে ঢুকেই বাবাইয়ের অফিসটা। স্যার, ম্যাডাম কামরাঙা খাবে নাকি? হ্যাঁ, তো এই সামনের লাল বিল্ডিংটাতেই বাবাই বসে। চলো, তোকে ওয়েলকাম করতে এলো না? হ্যাঁ, হাসি দেখো। সেই কবে একবার এসছিল, মামার বাড়ি যাচ্ছিল তখন। সেই এই দেখ, ওই দেখ ওপরে ওপরে ওপরে, আরে ওই নীল সাইনবোর্ডটার ওপরে, সেই ওই দেখ। তাই বলি, ও দেখবে না, এরকম হয়ই না। নিয়ে যাও তোমার পুত্রীকে, নিয়ে যাও। ওই মেশিনগুলো দেখেছো? ওই মেশিনগুলো বড় বড়। আচ্ছা দেখ, হ্যাঁ যাও, চলে এসো খুনি। দেখো পাপার অফিস, পাপা যেখানে দাঁড়িয়েছিল ওকে সেখানেই দাঁড়াতে হবে। হ্যাঁ, হয়েছে? দাঁড়াও দাঁড়াও ওখানে। ওপরে নুন দেওয়া ছিল, নুনটা মাখিয়ে নিয়েছো? মানে ওই তরকারির ওপরেই নুন কম হয়েছিল। ভাত হাতে মাখিয়ে না খেলে টেস্ট হয় না, বলো? তোমার মেয়ে টিফিন বক্স দিচ্ছিল না, বলছে আমার নতুন টিফিন বক্স দেবো না। একটু খাবি? এক গাল খাবে, দাও একটু। চলো সুহানি। মেডিকেল কলেজের সামনে থেকে আমরা একটা ট্যাক্সি ধরলাম বাবরি মার্কেট যাওয়ার জন্য। যে সুহানি আর বাবাই বসে আছে, আর রাস্তার পাশে, সারা রাস্তার পাশে দোকান, কত দোকান। যাবো ওই বাসে রোডে, এমজি রোড। রাস্তার পাশ দিয়ে যাচ্ছি, এইসব দোকানগুলো দেখছি না, আর আমার বাবার কথা মনে হচ্ছে। আগে মানে বাবা যখন কলকাতায় আসতো, বাবার সাথে প্রায় দিনই আমি থাকতাম, কারণ আমারও ক্লাস থাকতো, এখান দিয়ে একসাথে বাড়ি যেতাম। তখন এইসব জায়গাগুলো বাবার সাথে ঘুরতাম, মানে জিনিসপত্রের দরকার হলে এখান দিয়ে কিনতাম। এগুলো দেখে খুব মনে পড়ছে। আমার বাবা এই কলকাতার মানে অলি গলি সব চিনতো, সব। অনেক মানে ছোটোবেলা থেকে এই সব জায়গায় আমার সেই বাপের বাড়ি থেকে পুরো বাইকে করে আসতো, এসে কেনাকাটা করতো, যেহেতু দোকানের মালপত্র কিনতো। দেখো আমরা চলে এলাম এই যে খেলনা পট্টি। চলো বাগড়ি মার্কেট, এখানে কত কিছু আছে দেখবে। আমরা সেই তোমার হচ্ছে সেই ওই মানে জুয়েলারি টিপ ওসব লাগবে না আমার। হ্যাঁ বুঝতে পেরেছি, চলো আমার যা লাগবে আমার মেয়ের লাগবে। দেখ মাম্মা, ব্যাডমিন্টন দেখ, নতুন ধরনের বড় বড় ব্যাডমিন্টন দেখ, কি সুন্দর।
আমরা মেন রাস্তা থেকে অনেকটা ভেতরে চলে এসেছি। এখানে দেখছি এই যে রিটার্ন গিফট দেখছে। এইটা দেখ বাবাই, এইটা দেখো কি সুন্দর। এই দেখো বাবা, এটা কি সুন্দর। এগুলো কত করে দাম জিজ্ঞাসা করো তো। একটা নাও না, আমাদের ঘরে ওই ইয়েতে রাখা যাবে। সুহানি, তোমার কিছু পছন্দ হলে বলো। এখন চলে এসেছি সুহানির চকলেট নিতে। স্কুলেও দিতে হবে আর যাদেরকে দেব তাদের জন্য চকলেট দেখা হচ্ছে। ও সুহানি, ওইটা এক্লেয়ার্সের প্যাকেটটা দুটো নেবে। স্পেশাল করে এখন এটাও 1 টাকার লেভেলে চলে এসেছে, আপনারা খেয়ে দেখবেন একটা। এই হচ্ছে ব্র্যান্ড। তো এটা নতুন বেরিয়েছে, ওই জন্য মেয়ের স্কুলে দেওয়ার জন্য নেওয়া হচ্ছে। কোনটা নিচ্ছ তাহলে? হেজেলনাটটা আর একটা এগুলোই ট্রেন এগুলো বাড়িতে গিয়ে বসে এডিটিং করতে হয়। মেন এডিটিং। এখন চলে এলাম বার্থডে ডেকোরেশনের জিনিসপত্র নিতে। সাথে এখন সামনে যেহেতু ক্রিসমাস আছে, সেটাও খুব রমরমা। কি নিচ্ছ বাবাই? এইগুলো দেখো না। কার রে বার্থডে? কাল বার্থডে আমার পলি। বাবালে फॉइल फॉइल फोटो दिखलाइए तब ना लाइए, हमको नहीं मालूम। और वही तो झूल रहा है जो पिंक वाला फोटो नहीं दे रहा। पेपर पिक, पेपर वो ऊपर वाला जो पिंक है। हाँ वो पिंक वाला पिंक। नहीं नहीं, तीसरा वाला है। एक पीस है, एक पीस है। सेट 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 लेके आ। और इसका पिंक लगेगा। আমরা কেনাকাটি করে সব নিয়ে আমরা মেট্রোতে উঠেছি। খাবার দিয়েছি চুলকে। ট্রেনটায় ভিড় দেখো কেমন, পুরো ভেতরে পর্যন্ত ভিড়। লক্ষ্মীকান্তপুর। আর বাবাই বলছে এই সব নিয়ে ও নাকি ট্রেনে উঠবে। দেখো সুয়ানি, এদিক ওদিক করছিস কেন মা? তুই দাঁড়াও, এখানে দাঁড়াও। আবার একটা মেট্রো এসছে দেখ। খাও। বাড়ি এসে আমরা এই যে এখন একটু বাবাকে বললাম একটু চা করতে, কিন্তু কি হয়েছে জানো, চিনি নেই, একটুও চিনি নেই বাড়িতে। সকালে তুমি চিনি কি করেছিলে? চিনির কৌটোটা এখানে রাখা ছিল। ছাতু দিয়ে মুড়ি নিয়ে গেছি। ও, আর ভেতরেও চিনি ছিল না। আমি দুপুরবেলা রান্না করতে গিয়ে দেখি চিনি নেই, তো বাবা এখন গুড় দিয়ে চা করেছে, আমাদের যে ওই জাগেরি পাউডারটা কেনা থাকে ওটা দিয়ে। বাড়ি এসে মনে হচ্ছে একটু চা খাই। একটা সময় তো ওই বড়বাজারের ওই জায়গাটা এত মানে ঘুর পেঁচের জায়গা, এক সময় দাঁড়িয়ে মনে হচ্ছিল বাড়ি যাবো কী করে, বাড়ি যাবো কী করে। দাঁড়িয়ে আছি, কোনো বাস নেই, না সোনারপুর দেখছি, না গড়িয়া দেখছি, কিছুই তো দেখতে পাচ্ছি না।
তবে বাবাইকে বললাম চলো বাবাই কাছাকাছি মেট্রো স্টেশনেই চলো, সেই ঘুরে ঘুরে আমরা আবার সেন্ট্রালেই গেলাম, ওখান থেকে মেট্রো ধরে এলাম। আর ট্রেনে মাঝেরহাট ঘুটিয়া শরীফ ছিল, ওটা ফাঁকা ছিল, বাকি এইদিকে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ড, বারুইপুর সবগুলোতেই ভিড়। তো মেয়ের বার্থডেটা আমরা প্রতি বছর যেরকম করি সেই রকমই করবো, তামঝাম কিছুই নয়, তবে আমরা যেরকম করি সেটা তোমরা দেখতেই পাবে আমরা কিভাবে কি করি। তার জন্য আগের ব্লগে দেখাচ্ছিলাম কিছু গিফট, আর এইগুলো হয়েছে, এটাও কিছু গিফট আছে দেওয়ার জন্য যেগুলো তোমরা পরে দেখতে পাবে। এই গিফটগুলো আমি খুলে দেখাবো না এখন, কারণ অনেক দিন সময় আছে এগুলো দেওয়ার, যেহেতু স্কুলে দেওয়ার ওর ফ্রেন্ডদেরই, তো সেটা আমি তোমাদেরকে পরেই দেখাবো। তো এই যে বড় বাজার যাব, বড় বাজার গিয়ে মেয়ের বার্থডে শপিং করব, এটা অনেক দিন ধরে আমাদের প্ল্যান আছে জানো, কিন্তু কিছুতেই হচ্ছিল না। লাস্ট পর্যন্ত বাবাই বলছিল তোমাদেরকে যেতে হবে না, আমি গিয়ে নিয়ে আসছি। তো তাও কি মনে হলো না যাই, সেই অনেক দিন আগে, মানে অনেক দিন আগে বলো, রিনির বার্থডের সময়, রিনি তখন কত ছোট, রিনির বার্থডের সময় আমি একবার গেছিলাম, আমরা গিয়ে কেনাকাটা করেছিলাম, বলো রিনিও গেছিল না? হ্যাঁ গেল না, সেই ডল হাউস নিল, রিনি ছিল না। তো যাই হোক অনেক দিন আগে, তার ভেতরে যতবার গেছে বাবাই গেছে, ওখান থেকে নিয়ে এসছে। তো অনেকদিন আমি আর রাজদীপ গেছি, রাজদীপ চিনি, রাজদীপ গেছে, অনেক দিন পর এরকম মানে একটু কেনাকাটা করলাম জমিয়ে, মানে জমিয়ে করিনি সত্যি কথা বলতে, তবে যেগুলো ইচ্ছা হচ্ছিল সেগুলো মোটামুটি নিয়েছি। আর ওখান থেকে যে গিফটগুলো নিয়েছি তার সাথে এই জিনিসটা মানে মেয়েকে দিয়েছে, ফ্রিতে দিয়েছে। এটা দেখো, এই যে মেয়ে বানিয়েছে, এই যে দাঁড়াও দেখাই, এটা এরকম দড়ি টাইপের, এই যে এরকম ভাবে হার বানানো যাবে, কি সুন্দর না? 4টে লকেট দিয়ে এরকম ভাবে তৈরি করতে পারবে, বিডস দিয়ে নিজের মতো করে তৈরি করতে পারবে। তো সেটাই এখন এই যে তৈরি করে পরে বসে আছে। আচ্ছা, এটা একটা ডোমসের ওই ইউনিকর্নের সেট, যেটা বাবাইয়ের খুব পছন্দ হয়েছে, ওই জন্য মেয়েকে দিয়েছে। আর এটা একটা ক্রেয়নের সেট ক্যামেলের, যেটা আমার মেয়ের ড্রয়িংয়ের জন্য লাগবে, এগুলো প্রয়োজনে কেনা হয়েছে। আর এগুলো আমরা সব মেয়েকে বার্থডের দিন প্যাকিং করে দেবো। এখন তোমরা দেখছো, দেখো আবারও দেখতে পাবে, কিন্তু প্যাক করে দেবো। আমার মেয়ে মানে গিফট র্যাপ করে দিলে খুব পছন্দ করে, গিফট র্যাপিং, তাই তো? তাই তো আমার মেয়ে? হ্যাঁ, আমিও র্যাপ হয়ে যাব। আর কি কি কেনা হয়েছে তো তোমাদের দেখাচ্ছিলাম, তখন এই লজেন্সগুলো কেনা হয়েছে, যেগুলোতে স্কুলে দেওয়া হবে। নেওয়া হয়েছে এই কিটক্যাটটা। তো এই চকলেটগুলো শুধু মেয়ের স্কুলে নয়, আরও এক জায়গায় দেওয়া হবে, যেগুলো আগের দিনের পাউচ দেখিয়েছিলাম কয়েকটা বাচ্চাকে দেওয়ার জন্য। এইবার চলে আসি মেন জিনিসে, বলছি যে মেয়ের বার্থডে ডেকোরেশন পারপাস সব কিছু কিনেছি। এই যে নেওয়া হয়েছে টুপি, টুপিটা সিম্পলি ভালো লাগে, টুপির দড়িগুলো না বাবা বেঁধে দিতে হবে, হ্যাঁ, কারণ তোমরা, আমি আমার ভিডিওর মাধ্যমে একটা ছোট্ট ইনফরমেশন দিই, যারা এরকম বার্থডের জন্য টুপি টুপি কেনো তাদের আমি মানে আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি, একটা জিনিস কি হয়, সব জায়গাতেই দেখবে, যেহেতু বাচ্চারা মনে করে ছিঁড়ে গেছে পরবো না, কিন্তু ছিঁড়ার মেন কারণ হলো এই জায়গাটা, এই যে টুপিগুলোর এই যে একটা করে স্টেপেল করে, এই যে মুখগুলো বেরিয়ে আছে না, এইগুলো যারা যখন বার্থডে মানে এরকম টুপিগুলো অর্গানাইজড করবে, চেষ্টা করবে এরকম করে বেঁধে দেওয়ার, তাহলে বাচ্চারা না পরে মজা পাবে, আর না হলে বেকার হয়ে যায়। যেই এরকম করে গলাতে যায় আর এই স্টেপেলের ভেতর থেকে দড়িটা খুলে আসে, ব্যাস মা ছিঁড়ে গেছে, আর হবে না, এরকম হয়ে যায়। তা আমি প্রত্যেক বছরই আমার মেয়ের বার্থডের আগে আগে এরকম প্রত্যেকটা টুপির দড়ির এইগুলো বেঁধেই দিই, ওই জন্য আমি তোমাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিলাম। আর টুপিটা সুন্দর হয়েছে, মিয়ামরের টুপির থেকে অ্যাটলিস্ট ভালো, তাই না? 9 টাকা পিস, 9 টাকা পিস, মিয়ামরের তো আরো বেশি দাম। কটা 10 বার্থডে টুপি, বার্থডে ক্যান্ডেল, ওই জায়গাটাতে এত সুন্দর সুন্দর জিনিস ছিল, মানে বার্থডে ডেকোরেশনের চোখ ধাঁধিয়ে যাচ্ছিল জানো দেখে। আচ্ছা, এই হলো বেলুন, এগুলোকে কি বলে, কি বেলুন একটা বলছিল, বেশ এইরকম হবে, হিলিয়াম।
তো যাই হোক, একটা এরকম কি কিটি, এটা হ্যালো কিটি, হ্যালো কিটি, পেপা পিগ পেলাম আর না। এটা ইউনিকর্ন। খুঁজছিলাম পেপা পিগ, আমার মেয়ের পেপা পিগ থিমটা খুব পছন্দ, হলো না, কিছু করার নেই। আর এখানে আছে সব বেলুন, এই বেলুনগুলো নাকি অন্যরকম বেলুন, মানে এগুলো ম্যাট বেলুন, ম্যাট। তোমাদের বাড়িতে যেরকম হ্যাঁ, নিয়েছিলাম বুঝতে ম্যাট, পেরেছি। একই দাম না, দাম কম? একটু কম। ওখানে 100 না 120 নিয়েছে, এখানে 80 টাকা। 80 টাকা। মেয়ের সেকেন্ড বার্থডেতে বাবাই অনেক কিছু নিয়ে এসেছিল, অনেক মানে অনেকটা। এইরকম ওই হ্যাপি বার্থডে লেখা আমার ঘরে যেরকম দেখছো, ওটা কটা নিয়েছিল, 10টা না কটা না, ডজন, 1 ডজন। হ্যাঁ, 1 ডজন নিয়ে চলে এসেছিল। আমার বর তো এমনি একটু বেশি বেশি করে, তার জন্য বকাও খায় আবারও করে। তো সেইগুলো আছে, সব খুঁজে বার করবো। আচ্ছা, বার্থডের পাশাপাশি সামনে ক্রিসমাসও আছে, আমাদের একটা ছোট্ট ক্রিসমাস ট্রি আছে, তো সেটা সাজানোর জন্য এইগুলো কেনা হয়েছে। এগুলো বাবাই বেশিই নিয়ে ফেলেছে। আমি বলছিলাম এতগুলো কেন নিলে, একটা করে নিলেই তো হয়ে যেত গো। বলছে রেখে দাও, পরে কাজে লাগবে। এগুলো সত্যিই পরে কাজে লাগে, মানে হয়তো এই বছর লাগলো না, পরের বছর লাগলো, কিংবা অন্য কিছুতে একটু সাজাতে গিয়ে লাগলো, মেয়ের যদি প্রজেক্ট দেয় স্কুল থেকে তখন লাগতে পারে, তাই না? আর একটা জিনিস নেওয়া হয়েছে, আমরা যেহেতু আমাদের বার্থডেটা সবসময় বাড়িতেই করি, তো এইগুলো থাকলে যেই সেই ঘর ডেকোরেশন করতে খুব ভালো সুবিধা হয়। তো একটা পার্পল কালারের আমাদের আছে, আমার এইটা ঝুলছিল দেখে এত পছন্দ লাগে, বললাম বাবাই নেবে, বললো নাও, পরে তো কাজে লেগেই যাবে, ওই জন্য এটা নেওয়া হয়েছে। এটা 12টা চেন আছে এর মধ্যে, 10টা। আজকে সকালবেলা এটা এসছে, যদিও বা আমি দেখিনি, বাবাই মেয়ের জন্য অর্ডার দিয়েছে। বার্থডে গিফট নাকি এখন যা কেনা হবে সব মেয়ের বার্থডে গিফট, ঠিক আছে? আর মেয়েকে সেটাই বলা হবে, এটা তোমার বার্থডে গিফট, মানে তুমি আর বার্থডেতে কিছু চাইবে না। এই দেখো, এটা কি এরকম, হ্যাঁ হেভি তো। এর মধ্যে জিনিসপত্র দিয়ে তো 5 বালিশ হয়ে যাবে। এ বালিশ কিন্তু অনেক বড়, মানুষ বড় তো কি হবে, কেন? ও তো বড় হবে, ও কি ছোট থাকবে? এই দেখো, ভিডিওটা সব কাচিটা আন, দেখ কাচিটা আন। চা খাওয়া হয়ে গেছে তোমার? হ্যাঁ। এটা কিসের বালিশ বলো তো? এই দেখো, ফ্রিডোর বালিশ মেয়ের জন্য বাবা অর্ডার করেছিল। মেয়ের মানে তুলোর বালিশগুলো এমন হয় 2 দিনেই একদম তুলো চুপসে যায়, ও শুতেই পারে না। আচ্ছা না, দেখো আস্তে আস্তে ফুলছে, দেখ সুয়ানি, আস্তে আস্তে ফুলছে, দেখ যেটা আছে হাওয়া লাগছে আর ফুলছে, দেখ কেমন। এই ফুলে গেল, ফুলে গেল, ফুলে গেল, ফুলে গেল। কোলে নে, কোলে নে। এ ফুলে গেছে। এই দেখো, নেকটা এরকম যদি পড়ে আবার দেখো উঠে যাবে, ও বুঝতে পারছো? বুঝতে এটা পেরেছি। ব্যাম্বু ম্যাটেরিয়ালের, বাঁশের বাঁশ দিয়ে তৈরি হয়েছে। এইরকম ধরো, মানে এইখানটা ওর মাথাটা পড়লো তো এরকম ভাবে পড়লো, আবার দেখো এই চিপে দিচ্ছে, দেখো উঠে। বুঝতে পেরেছি আমি। এবার 2 রকমও নিতে পারবো, এইরকমও নিতে পারে, হেলান দেওয়ার জন্য এরকম, এখানটা মাথাটা থাকবে, আবার এইদিকেও মাথা দিয়ে নিতে পারবে। আবার এটা খুলে কাচা যায়, বুঝছো? এইটা খোলা যায়, খুলে। তুমি কি আমার ফোন থেকে অর্ডার করেছো এটা? না না, আমার ফোন থেকে। তাহলে আমার ফোনে এটা বারবার আসছে কেন, এইটার অ্যাড? আমার সঙ্গে তোমার লিংক বলে আমি কদিন এটা নিয়ে খুব রিসার্চ করেছি। হ্যাঁ, আমার ফোনে বারবার লিঙ্কটা আসছে যে ফ্রিডোর এই বালিশগুলোর অ্যাড। তো যাই হোক, ভালো, হুম, বড় না কিন্তু তুমি যেরকম ভাবছো। মাথা দাও রুহি, শো পুরো সেট না? ঠিক আছে, ঠিক আছে না, অসুবিধা হচ্ছে? এবার কাত হয়েছো, ও তো একটু কাত হয়েছো, হাত হলেও আসবে, আমি তো ওই জন্যই করেছি। দেখো হাত তো মাথার উপরে দেয়। তো মুখটা এখানটা পুরো সেট হয়ে যাবে, দেখো। দেখি সুয়ানি,